তাকে ধন্যবাদ জানাবো মেলবোর্নের ফাগুনার প্রেসিডেন্ট তিশা তানিয়া, যিনি আয়োজন করেছেন প্রবাসে, এবং সব ওভারঅল সমস্ত প্রবাসীদেরকে ধন্যবাদ জানাবো এতভাবে উপস্থিতি হয়ে আমাদেরকে সম্মানিত করার জন্য। আমার যারা শিল্পী সাথে গেছেন, নুসরাত ফারিয়া, প্রতীক হাসান, সবাইকে ধন্যবাদ জানাবো। আর আগামী যে শোতে আমি যাচ্ছি লন্ডনে 26 তারিখে এবং 27 তারিখে বাঙালি ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় বাংলাদেশে, যেখানে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে হবে, মাইলান স্টেডিয়ামে, সেখানে সমস্ত বাঙালিদের আমন্ত্রণ জানাবো লন্ডনে এসে আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। ইকবাল ভাই দাবি করছেন যে বুবলির সাথে শাকিব খানের বিয়ে হয় নাই, তো শিল্পী সমিতির একটা সদস্য হিসেবে আপনি কতটুকু জানেন, এই কথাটা কতটুকু সত্য? এটা তো আসলে যার যার পার্সোনাল ব্যাপার, এটা তো আমি জানি না, আমি উপস্থিত ছিলাম না। উনি হয়তো জানে বা না জানে ওনার ব্যাপার, ওনাকে জিজ্ঞেস করলেই ভালো হবে। আর আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, যার যার পার্সোনাল ব্যাপার। থ্যাংক ইউ। এই দুর্বল টিমের সাথে খেলে যদি জিততে পারে তাহলে একটা মনোবল বাড়বে, সেইটা হয়তো বা তারা চেষ্টা করছে, প্র্যাকটিসে রাখলো আর কি। বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা করা ভুল হয়, এমনভাবে হারে কষ্ট লাগে। আশা করি ভালো করবে। আমরা বীরের জাতি, আপনারা দেখেছেন না, আমি 2 শোতেই পতাকা উঠিয়ে ধরেছি শুধুমাত্র বাংলাদেশকে দেখানোর জন্য যে আমরা বাংলাদেশের বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আশা করি লাল সবুজের পতাকা ওনারা তুলে ধরবেন। পলিটিক্স বাদ দিয়ে সর্বোচ্চ খেলার চেষ্টা করেন। টিমের মধ্যে পলিটিক্স অলরেডি হয়ে গেলে কিছু দেখি এত খেলোয়াড়দের এত সম্ভব খেলা। আশা করি তাকে শুনে আমি তো সাকিব আল হাসানকে তো বলি নেই, আমি ওভারঅল ম্যানেজমেন্টকে বলেছি, যারা টিম সিলেক্টর, টিম ম্যানেজমেন্ট তাদেরকে বলেছি। তো টিমের মধ্যে সমন্বয় করে সবাইকে নিয়ে একত্রিত করে দেশের স্বার্থে বেশ খেলাটা যেন সবাই খেলে, অবশ্যই প্রত্যাশা থাকে। একটা ছবি তুলতে চাচ্ছিলাম আপনার সাথে।